এবার পরিচালকদের সাথে দ্বন্দ্বে জড়িয়েছেন শাকিব খান। নির্মাতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তাকে দেয়া হয়েছে আইনি নোটিশ। তবে শাকিব খানের দাবি এসবই তার বিরুদ্ধে চক্রান্ত। বাংলাদেশের চলচ্চিত্র পরিচালকদের কাজ নেই, তারা বেকার এবং শুধু আড্ডাবাজি করে বেড়ান। সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্যের পর শাকিব খানকে পড়তে হয়েছে তীব্র সমালোচনায়। আপত্তি তুলেছে চলচ্চিত্র পরিচালক সমিতি। শাকিব খানকে দেয়া হয়েছে আইনি নোটিশ। একই সাথে চলচ্চিত্র সংশ্লিষ্ট সব কাজ থেকে শাকিব খানকে বিরত রাখার জন্য পরিচালকদের অনুরোধও জানানো হয়। আমাদেরকে শাকিব যে সাক্ষাৎকার দিয়েছিল সেই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে আমরা শুধু পরিচালকরা নয়, আমার মনে হয় শিল্পী, প্রযোজক সবাই মনক্ষুণ্ণ হয়েছে। এবং আপনি আপনার একটা জ্ঞানত বলেন যে একটা লোকের প্রেস্টিজ নিয়ে আপনি কখনো কথা বলতে পারেন না। শাকিব খান এখন পাবনায় ব্যস্ত রংবাজ ছবির শুটিংয়ে। পরিচালকদের পাঠানো উকিল নোটিশ এখনো হাতে পাননি তিনি। পুরো বিষয়টিকেই উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন তিনি। যেহেতু আমি ঢাকার বাইরে কাজ করছি, নোটিশ এখনো আমার কাছে এসে পৌঁছায়নি, তো আমি এখনো তো হাতে পাইনি। আর নোটিশের যে বিষয়টা আছে, যে বিষয়টা হয়েছে, যে বিষয়টা নিয়ে তারা ধরছে, এটা আসলে হয় ইচ্ছাকৃতভাবে করছে, আর নয়তো তাদের বোঝার ভুল। সেখানে একটা ব্যক্তি শাকিবকে এরকম ভাবে এইটুকু কথার ইয়েতে নোটিশ পাঠানো, এটা নিয়ে আপনার ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়াতে এরকম ব্যাপকভাবে ছড়ানো, এটা আসলে মেনে নেয়ার না। আনুষ্ঠানিক পত্র হাতে পেলে রংবাজের শুটিং নিয়ে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। তবে নোটিশ হাতে পেলেও শুটিং বন্ধ রাখা সম্ভব হবে কিনা সেই বিষয়ে সন্দিহান পরিচালক, প্রযোজক। পরিচালক সমিতি থেকে একটা নোটিশ জারি করা হয়েছে, আমি সেটা শুনছি। সেটা আমার কাছে একটা ফোন এসেছিল বা একটা টেক্সট আসছে, বাট অফিসিয়াল যে চিঠি আসার কথা, প্রথমত যে সেই চিঠি আমি এখনো পাইনি। তো চিঠি না পাওয়া পর্যন্ত আমি তো অফিসিয়াল ভাবে আমি ইনফর্মড না যে শুটিং অফ করতে বলা হয়েছে। যখন জানতে পারবো তখন নেক্সট স্টেপটা আসলে নেব। কোনো কারণে এখন যদি এই শুটিং বন্ধ হয়ে যায়, তাহলে আমরা এত আর্থিক ক্ষতির সম্মুখীন হব যা আর কখনো আমরা চলচ্চিত্র ক্ষেত্রে আমরা থাকার ক্ষমতাই আমরা হারিয়ে ফেলব। আইনি নোটিশের জবাব দিতে শিগগিরই ঢাকা আসবেন বলে জানিয়েছেন শাকিব খান। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।